আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করব। এটি কেবলমাত্র 2025 সালে যারা একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে দ্বিতীয় সেমিস্টারের তাদের জন্যই প্রযোজ্য। আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9007387901। এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায়। যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের মোট 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে। সেই 40 নম্বরের লিখিত পরীক্ষায় 2 নম্বরের 5টি প্রশ্ন 5 দুগুণে 10, 4 নম্বরের 3টি প্রশ্ন 3 4 12 এবং 6 নম্বরের 3টি প্রশ্ন 3 6 18, এই মোট 40 নম্বরের প্রশ্ন করবে। এখানে মোট যে সিলেবাস রয়েছে 6টি অধ্যায় রয়েছে, সেই প্রতিটি অধ্যায় থেকে আমি 4 নম্বর এবং 6 নম্বরের যে বড় প্রশ্ন তার সাজেশন দেব। এখানে যদি উত্তরের কারোর পিডিএফ এর প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। এখান থেকে সমস্ত বড় প্রশ্ন এবং ছোট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন সব কিছুই কমন পেয়ে যাবে, পিডিএফ রেডি রয়েছে। প্রথম অধ্যায়ের একটি 6 নম্বরের প্রশ্ন পড়বে আইন কাকে বলে, ইয়ার উৎসগুলি লেখো। যে প্রশ্নের পাশে যত বেশি স্টার দেওয়া রয়েছে সেই প্রশ্ন তত বেশি গুরুত্বপূর্ণ। স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, ইয়ার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। আইন কাকে বলে, এর প্রকারভেদগুলি লেখো এবং স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার প্রকারভেদগুলি লেখো। দ্বিতীয় অধ্যায় একটি 4 নম্বরের প্রশ্ন পড়বে জাতীয় জনসমাজ গঠনের উপাদানগুলি আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে কি বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধারণা ব্যাখ্যা করো এবং জাতি ও জাতীয়তাবাদ বলতে কি বোঝো। তৃতীয় অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের প্রশ্ন করতে হবে, 2টি পড়বে গণতন্ত্র বলতে কি বোঝো, ইয়ার সুবিধা অসুবিধাগুলি লেখো। গণতন্ত্র কাকে বলে, সাফল্যের শর্তগুলি আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। সর্বগ্রাসীবাদ কাকে বলে, এর বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। কর্তৃত্ববাদ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। চতুর্থ অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 6 নম্বরের প্রশ্ন করতে হবে, 2টি পড়বে গান্ধীজির রাষ্ট্রদর্শন আলোচনা করো। গান্ধীজির সত্যাগ্রহ, অহিংসা ও অচিন্ত্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। বিবেকানন্দের সমাজ ও রাষ্ট্র সংস্কার সম্পর্কে আলোচনা করো। নেতাজির সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা ও জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করো। শিক্ষা ও স্বাধীনতা সংগ্রামে মৌলানা আবুল কালাম আজাদের ভূমিকা লেখো। পঞ্চম অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 2টি পড়বে মৌলিক অধিকার বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার মৌলিক অধিকার আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি আলোচনা করো এবং নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো আলোচনা করো। ষষ্ঠ অধ্যায়, এই অধ্যায় থেকে একটি 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে, 2টি পড়বে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নির্বাচন কমিশনের কাজের সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি কাকে বলে, এর বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি উদ্ভবের কারণগুলি আলোচনা করো। আজ এই ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে। উত্তরের পিডিএফ এর প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।